প্রধান বিচারপতির সামনে উত্তপ্ত বাক্য বিনিময় পারুই মামলায় দুপক্ষের আইনজীবীদের। সিটের রিপোর্ট গ্রহণই করলেন না ক্ষুব্ধ প্রধান বিচারপতি। শুক্রবার প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। এদিন প্রথমেই সিটের তরফে প্রধান বিচারপতি অরুণ মিশ্রর হাতে মুখবন্ধ খামে একটি রিপোর্ট তুলে দেওয়া হয়। খাম খুলে রিপোর্ট দেখার আগেই আদালত কক্ষে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন সরকার পক্ষ ও মামলাকারীর আইনজীবীরা। সরকারি আইনজীবীদের দাবি, হৃদয় ঘোষের তরফে দাখিল স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দিতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় হৃদয় ঘোষের আইনজীবীরা পিটিশন খারিজ না করার আবেদন করেন। বলেন তাঁরা নিজেরাই এই পিটিশন প্রত্যাহার করে নিচ্ছেন। এর তীব্র প্রতিবাদ করেন হৃদয় ঘোষের আইনজীবীরা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্ট মামলাকারীর আবেদন গুরুত্ব দিয়েই শুনেছে। সর্বোচ্চ আদালত যেহেতু হাইকোর্টেই মামলার শুনানি হবে বলে জানান, তাই তারা ফের হাইকোর্টেই এসেছেন। কিন্তু কোনো পক্ষই সুপ্রিম কোর্টের কোনো নির্দেশনামা আদালতে দেখাতে পারেননি। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এভাবে মামলার শুনানি সম্ভব নয়। তারপরেই ফিরিয়ে দেন সিটের দেওয়া মুখবন্ধ খামে ভরা রিপোর্ট। পারুইকাণ্ডে ডিজিকে হাজিরা দেওয়ার জন্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর 3 সপ্তাহে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানিয়ে দেওয়া হয় ডিভিশন বেঞ্চেই মামলার শুনানি হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান নিহতের ছেলে হৃদয় ঘোষ। কিন্তু সর্বোচ্চ আদালত মামলা কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দেয়। আগামী সোমবার দুপক্ষের আইনজীবীদেরই সুপ্রিম কোর্টের নির্দেশনামা নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। ওই দিনই মামলার শুনানি এবং সিটের রিপোর্ট দেখা হবে বলে জানিয়ে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।